মনে মনে নিয়েই নিয়েছিলাম যে সবাইকে মিশিয়ে কেমন লাগে খেয়ে দেখবো। আলু, পটল, চিংড়ি থেকে শুরু করে সবাইকে মিশিয়ে দিয়েছিলাম। আর তার সঙ্গে আবার দইটাকেও অ্যাড করে দিয়েছি। দেখা যাক আজকে সব মিলিয়ে মিশিয়ে খেতে কেমন হয়। নতুন, নতুন এক্সপেরিয়েন্স করতে আমার বেশ ভালোই লাগে। নতুন, নতুন এক্সপেরিয়েন্স করবো আর সেটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো না তাহলে কি আর হয়? সব সিম্পল যেমন শুধু রান্না করা হয় সেরকমই করতে হবে। শুধুমাত্র একটু আদাটাকে পেস্ট করে নেবে। আদা, কাজু-টাজু পেস্ট করে নেবে আর সিম্পল পেঁয়াজ ভাজার সাথে এইসব দিয়ে দেবে। সিম্পল যে সমস্ত গুঁড়ো মসলা ঘরে আছে সবকিছু ঢেলে দেবে। ব্যাস আর কোনো সমস্যাই নাই। শুধুমাত্র ঘরে একটু টক দই থাকলে আর এরকম সিম্পল মসলাগুলো থাকবে, একটু চিংড়ি, পটল আলু থাকবে। ব্যাস আবার কি চাই? একটু টেস্টকে বাড়ানোর জন্য আমি এখানে এড করে দিয়েছিলাম চিকেন কারি মসলা, যাতে চিংড়িতে চিকেনের ফ্লেভার আসে। দেখবে যখনই কাঁচা মসলার গন্ধ কেটে গেছে আর একটু হালকা করে তেল ছেড়ে দিয়েছে, ব্যাস ফেটানো দইটা দিয়ে দেবে। দই কিন্তু ভালো করে ফেটাবে, না হলে কিন্তু খেতে ভালো টেস্ট হবে না। তো যাই হোক, দইটা যখন দিয়ে দেবে হালকা আঁচে রাখবে, না হলে দই কেটে যাবে, তরকারি পুরো ফুটে যাবে। যার মনে আমার মতো অগাধ ধৈর্য আছে তারা কিন্তু এসব রান্নাগুলো করতে যাবে। বুঝতে পেরেছো তো? তো যাই হোক, দেখতে পাচ্ছ কত সাবধানে আমি রান্না করছি আর এদিকে আমার ভাই সাবধানে ভিডিও করেই চলেছে। কষাতে কিন্তু বাবু অনেকক্ষণ টাইম লাগবে, নাহলে গ্রেভিটা কি করে সুন্দর খেতে লাগবে। সবাইকে মন জয় করতে গেলে একটু টাইম দিতে হবে। সবাই বলবে ভালো হয়েছে ভালো হয়েছে, অথচ আমি টাইম দেবো না, তাহলে কিন্তু জীবনেও হবে না। তাই মনে একটা অদম্য ধৈর্য আর সুন্দর একটা মানসিকতা নিয়ে নামবে। এই দেখো বড় বড় করে একদম গোটা গোটা পটল আর তার সঙ্গে ডুমো ডুমো করে আলুগুলোকে পুরো তেলে ছেঁকে নিয়েছিলাম। হ্যাঁ বাবু, খরচা আছে বললে হবে নি, সুন্দর করে সব ছাঁকতে হবে, নাহলে খাবারের টেস্ট আসবে না। তুমি যদি পাতলা করে করতে চাও ও কিন্তু হবে নি। তো যাই হোক, মোটামুটি দেখো কষানো কমপ্লিট করে ফেলেছি। এবার জল দেবো। তোমরা যদি গরম জল দাও ভালো হবে, ঠান্ডা জলেও মোটামুটি কাজ চলে যাবে। জলটা দিয়ে হালকা করে নাড়িয়ে নাও, দেখো কতটা সুন্দর গ্রেভি গ্রেভি হয়েছে। তোমরা যদি বলো পাতলা ফ্যারফ্যারানি ঝোল খাবো তাও খেতে পারো। আমি একটু গ্রেভি গ্রেভি করেছি। আর তার সঙ্গে দিয়ে দিয়েছি ভেজে রাখা বড় বড় চিংড়ি। খুব বড় নয় আর খুব ছোট নয়, মাঝারি সাইজের চিংড়ি। এরপর গ্যাসের আঁচটাকে পুরো লো লেভেলে রাখবে, ঠিক আছে? তারপর কিন্তু হালকা ঢাকা দিয়ে কিংবা এমনি তুমি রেখে দিতে পারো, যেহেতু ভেজে নিয়েছি তাই সবকিছু সেদ্ধ হয়ে আছে। আর যতক্ষণ তুমি বেশি টাইম দিয়ে এটাকে মজতে দেবে, ঠিক ততটা পরিমাণই কিন্তু টেস্ট এটার মধ্যে আসবে। তাই রান্না করার সময় এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি খেয়াল রেখে রান্না করো ভাই, পুরো খাবার জমে যাবে। কি মনে হচ্ছে দেখে কমেন্টে জানাও।